আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজ ছন্দে ছন্দে মনের আনন্দে তোমরা শিখতে পারবে প্রিফিক্স ও সাফিক্স। আজকের ভিডিওতে তোমরা প্রিফিক্স ও সাফিক্স খুব সহজেই শিখতে পারবে এবং প্রিফিক্স ও সাফিক্সের ব্যবহার আমি পরবর্তী ভিডিওতে শেখাবো। আজকের পর প্রিফিক্স ও সাফিক্স মনে রাখার ভয় আর নয়। চলো শুরু করি। আজকের ভিডিও থেকে যা শিখতে পারবে, আমার বানানো একটি গল্প দিয়ে উদাহরণসহ 17টি গুরুত্বপূর্ণ প্রিফিক্স, আমার বানানো আরেকটি গল্প দিয়ে নাউন গঠনের জন্য উদাহরণসহ 11টি গুরুত্বপূর্ণ সাফিক্স, আমার বানানো একটি ছন্দ দিয়ে অ্যাডজেক্টিভ গঠনের জন্য উদাহরণসহ 9টি গুরুত্বপূর্ণ সাফিক্স, আমার বানানো আরেকটি ছন্দ দিয়ে ভার্ব গঠনের জন্য উদাহরণসহ 6টি গুরুত্বপূর্ণ সাফিক্স। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা 17টি প্রিফিক্স এবং নাউন গঠনের জন্য 21টি সাফিক্স এবং অ্যাডজেক্টিভ গঠনের জন্য 9টি সাফিক্স এবং ভার্ব গঠনের জন্য 6টি সাফিক্স, মোট 36টি সাফিক্স, অর্থাৎ 17টি প্রিফিক্স এবং 36টি সাফিক্স মাত্র 2টি গল্প এবং 2টি ছন্দ থেকেই খুব সহজেই শিখতে পারবে। প্রিফিক্স ও সাফিক্স কি? ইংরেজি ভাষায় ব্যবহৃত অনেক শব্দকে বিশ্লেষণ করলে 3টি অংশ পাওয়া যায়, যথা রুট, প্রিফিক্স এবং সাফিক্স। কোনো শব্দের অর্থ অজানা থাকলে রুট থেকে উক্ত শব্দার্থ অনুমান করা যায়। এছাড়া শব্দগুলো কোন পার্টস অফ স্পিচের তা প্রিফিক্স এবং সাফিক্স দেখেই সহজে চিহ্নিত করা যায়। প্রিফিক্স এবং সাফিক্সকে একত্রে এফিক্স বলে। এফিক্স অর্থ সংযুক্তি। এফিক্স সবসময় অর্থের পরিবর্তন ঘটায় এবং রুটের সাথে যুক্ত হয়। এবার প্রশ্ন হচ্ছে, রুট কি? রুট অর্থ মূল, তবে ইংরেজি গ্রামারে রুট অর্থ শব্দমূল। কোনো ওয়ার্ডের রুট দ্বারাই মূলত ওয়ার্ডটির প্রধান অর্থ কিংবা সংজ্ঞা জানা যায়। আমরা জানি পার্টস অফ স্পিচ 8 প্রকার, অর্থাৎ সেন্টেন্সে সাধারণত 8 রকমের ওয়ার্ড থাকে, কিন্তু সব ওয়ার্ডই রুট ওয়ার্ড নয়। শুধুমাত্র নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব হচ্ছে রুট ওয়ার্ড। এদের সাথেই শুধু প্রিফিক্স সাফিক্স যোগ করা যায় এবং নতুন যে ওয়ার্ডটি তৈরি হবে সেটিও হবে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। প্রিফিক্স সাফিক্সে ভালো করতে হলে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এর ব্যবহার আমি পরবর্তী ভিডিওতে শেখাবো। প্রিফিক্স কাকে বলে এবং কোথায় ব্যবহৃত হয়? প্রি মানে বিফোর বা পূর্বে, আর ফিক্স মানে স্থাপন করা। সুতরাং রুট ওয়ার্ডের পূর্বে যে বর্ণ বা বর্ণ সমষ্টি বসে তাকে প্রিফিক্স বলে। প্রিফিক্সের বাংলা অর্থ উপসর্গ। মনে রাখতে হবে ডিস, ইল, ইম, ইন, ইড, মিস, নন, আন এই প্রিফিক্সগুলো রুট ওয়ার্ডের পূর্বে যুক্ত হয়, নেগেটিভ বা নাবোধক অর্থ প্রকাশ করে। এক্সাম্পল, ডিস প্লাস অনেস্ট সমান ডিসঅনেস্ট। অনেস্ট অর্থ সৎ, ডিসঅনেস্ট অর্থ অসৎ। এখানে ডিস হচ্ছে প্রিফিক্স এবং এটি যুক্ত হয়ে বিপরীত অর্থ প্রকাশ করেছে। আবার বি, এন এই প্রিফিক্স দুটি নাউন বা অ্যাডজেক্টিভ এর পূর্বে যুক্ত হয়ে ভার্ব গঠন করে। এক্সাম্পল, বি প্লাস ফুল সমান বিফুল। ফুল অর্থ বোকা, বিফুল অর্থ বোকা বানানো। এখানে ফুল হচ্ছে নাউন, বিফুল হচ্ছে ভার্ব, অর্থাৎ ফুলের সাথে বি
প্রিফিক্স যুক্ত হয়ে বিফুল ভার্ব তৈরি করেছে, নাউন থেকে ভার্ব হয়েছে। সাফিক্স কাকে বলে এবং কোথায় ব্যবহৃত হয়? সাফ মানে আফটার বা পরে, আর ফিক্স মানে স্থাপন করা। সুতরাং রুট ওয়ার্ডের পরে যে বর্ণ বা বর্ণ সমষ্টি বসে তাকে সাফিক্স বলে। সাফিক্সের বাংলা অর্থ প্রত্যয়। সাফিক্স যোগ করে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ ও অ্যাডভার্ব গঠন করা হয়। এক্সাম্পল, ফাইট, এটি ভার্ব, অর্থ হচ্ছে যুদ্ধ করা, প্লাস er সাফিক্স সমান ফাইটার, এটি হচ্ছে নাউন। ফাইটার অর্থ যোদ্ধা। ভার্ব থেকে নাউন হয়েছে er সাফিক্স যুক্ত হয়ে। প্রিফিক্স এবং সাফিক্স উভয়ই একই সাথে যুক্ত হতে পারে, যেমন আনওয়াইজলি। এখানে রুট ওয়ার্ডটি ওয়াইজ, ওয়াইজ হচ্ছে রুট ওয়ার্ড, এর প্রিফিক্স হচ্ছে আন এবং সাফিক্স হচ্ছে লি, এলওয়াই। আন প্রিফিক্স এবং এলওয়াই লি, এটি হচ্ছে সাফিক্স। 17টি গুরুত্বপূর্ণ প্রিফিক্স মনে রাখার জন্য আমার বানানো একটি গল্প। গল্পটি লক্ষ্য করো। মিস এন্ড্রিন এনটিভিতে এক্সট্রা ওভার খেলা দেখতেছিলেন। ঠিক এমন সময় পিডিয়ান সাপ ইমিরনকে নিয়ে ডিশ বিল নিতে আসলেন। মিস এন্ড্রিন খেলা দেখতেছিলেন এনটিভিতে এবং খেলাটি এক্সট্রা ওভার চলতেছিল। ঠিক এমন সময় পিডিয়ান সাপ ইমিরনন নামে একটি ছেলেকে সাথে নিয়ে মিস এন্ড্রিনের বাসায় এসেছেন ডিশ বিল কালেকশনের জন্য। এই গল্পটি যদি তোমরা মনে রাখো তাহলে 17টি প্রিফিক্স মনে রাখতে পারবে। কিভাবে মনে রাখবে আমি ব্যাখ্যা করছি, লক্ষ্য করো। মিস এন্ড্রিন, এখানে মিস, এন, রি, ইন এগুলো হচ্ছে সাফিক্স, প্রিফিক্স। এনটিভিতে এনটি হচ্ছে প্রিফিক্স। এক্সট্রা, এখানে এক্সট্রা হচ্ছে প্রিফিক্স, এক্সট্রা ওভার, ওভার প্রিফিক্স। খেলা দেখতেছিলেন। ঠিক এমন সময় পিডিয়ান সাপ, প্রি প্রিফিক্স, ডি প্রিফিক্স, আন প্রিফিক্স, সাব প্রিফিক্স। পিডিয়ান সাপ ইমারননকে নিয়ে, ইমারনন, ইম প্রিফিক্স, ইর প্রিফিক্স, নন প্রিফিক্স নিয়ে ডিশ বিল, ডিশ প্রিফিক্স, বি প্রিফিক্স, ইল প্রিফিক্স, তো ডিশ বিল নিতে আসলেন। তো লক্ষ্য করে এখানে 17টি প্রিফিক্স আছে। আমরা যদি গণনা করি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, অর্থাৎ এই গল্পটি থেকে তোমরা 17টি প্রিফিক্স শিখতে পারবে। গল্পটি অবশ্যই মনে রাখবে, এটি আমার বানানো একটি গল্প। এবার এই 17টি প্রিফিক্সের উদাহরণ লক্ষ্য করো। মিস একটি প্রিফিক্স। মিস অর্থ খারাপ বা ভুল, যেমন মিসবিহেভ, একে অপরের সাথে মিসবিহেভ করছে, খারাপ আচরণ করছে। তোমরা লক্ষ্য করো ছবিতে আমরা মিসবিহেভ দেখতে পাচ্ছি। এন, এন অর্থ বৃদ্ধি করা, যেমন এনলার্জ, এন প্রিফিক্স যুক্ত হয়েছে লার্জের সাথে, এনলার্জ, এটি বৃদ্ধি পেয়েছে ছবিটি। রি প্রিফিক্স অর্থ পুনরায়, যেমন এই ছেলেটি কাউন্ট করতেছিল এবং সে পুনরায় কাউন্ট করতেছে। রিকাউন্ট অর্থ পুনরায় গণনা করা। ইন, ইন অর্থ না। ইনভিজিবল, ভিজিবল অর্থ দেখা যায়, ইনভিজিবল অর্থ অদৃশ্য। ভিজিবল হচ্ছে দৃশ্য আর ইনভিজিবল অদৃশ্য। এন্ট্রি, এন্ট্রি অর্থ বিরুদ্ধ। অ্যান্টি সোশ্যাল, সোশ্যাল হচ্ছে সামাজিক, অ্যান্টি সোশ্যাল সমাজ বিরোধী। এখানে আমরা সমাজ বিরোধী আচরণ লক্ষ্য করছি। প্রিফিক্স এক্সট্রা, এক্সট্রা অর্থ অতিরিক্ত। এক্সট্রা পয়েন্ট, এখানে বোনাস পেয়েছে অর্থ এক্সট্রা পয়েন্ট, অতিরিক্ত পয়েন্ট তার যুক্ত হয়েছে। প্রিফিক্স ওভার, ওভার অর্থ অতিরিক্ত। ওভারকুকড, এখানে অতিরিক্ত
সিদ্ধ হয়েছে, অতিরিক্ত রান্না করা হয়েছে। প্রি অর্থ প্রাক বা পূর্বে, প্রি স্কুল অর্থ প্রাক বিদ্যালয়। ডি অর্থ অব, ডিসেন্ট অর্থ অবতরণ। এখানে চিত্রে আমরা অবতরণ দেখতে পাচ্ছি। ডি কোনো কিছুর বিপরীত, ডিফরেস্টেশন। এখানে ডি প্রিফিক্স, ডিফরেস্টেশন বৃক্ষ নিধন, ফরেস্টেশন বনায়ন, ডিফরেস্টেশন বৃক্ষ নিধন। আন প্রিফিক্স অর্থ না, আনবিলিভেবল, বিলিভেবল অর্থ বিশ্বাসযোগ্য, আনবিলিভেবল অবিশ্বাস্য। চিত্র আমরা দেখছি একটি অবিশ্বাস্য ঘটনা। প্রিফিক্স সাব, সাব অর্থ নিম্ন বা অধীন, সাবমেরিন ডুবোজাহাজ, আমরা ডুবোজাহাজ দেখতে পাচ্ছি। প্রিফিক্স ইম, ইম অর্থ না, ইমপলাইট, পলাইট অর্থ ভদ্র, ইমপলাইট অভদ্র। প্রিফিক্স এর, এর অর্থ না, রেসপন্সিবল দায়িত্বপূর্ণ, ইরেসপন্সিবল দায়িত্ব জ্ঞান শূন্য। চিত্রে আমরা একটি দায়িত্ব জ্ঞান শূন্য গাছ দেখতে পাচ্ছি। রেল লাইনের উপর বসে সে পত্রিকা পড়ছে। প্রিফিক্স নন, নন অর্থ না, নন স্টিক, আমরা চিত্রে নন স্টিক ফ্রাই প্যান দেখতে পাচ্ছি। প্রিফিক্স ডিস, ডিস অর্থ বিপরীত, যেমন লাইক, ডিস প্রিফিক্স যুক্ত হয়ে ডিসলাইক হয়েছে, ডিসলাইক লাইক পছন্দ করা, ডিসলাইক অপছন্দ করা। প্রিফিক্স বি, বোধ করানো, বি ফ্রেন্ড, ফ্রেন্ড অর্থ বন্ধুত্ব, বন্ধু, বি ফ্রেন্ড বন্ধুত্ব স্থাপন করা। প্রিফিক্স এল অর্থ না, লিগ্যাল, ইলিগ্যাল, লিগ্যাল অর্থ আইনগত, আইনসঙ্গত, ইলিগ্যাল বেআইনি। নাউন গঠনের জন্য 21টি গুরুত্বপূর্ণ সাফিক্স মনে রাখার জন্য আমার বানানো একটি গল্প। গল্পটি তোমরা লক্ষ্য করো, আমি পড়ছি গল্পটি। এন্স টেন্সকে ভালোবেসে জনসন সিটি এসে নেসহুড ডম আর মেনকে দাজ্জাল রাক্ষসের সামনে ছাইড়েই শিপে উঠল। অর্থাৎ এন্স ছেলেটি টেন্স মেয়েটিকে ভালোবেসে একটি শহরে এসেছে, শহরের নাম জনসন সিটি, এবং সেই জনসন সিটিতে তাদের 4 জন বন্ধু থাকতো, নেস, হুড, ডম আর মেন্ট, 4 জন বন্ধুর নাম। এই 4 জন বন্ধু এন্স টেন্সকে কোনো সহযোগিতা করেনি, তাদের কাছে এসেছিল কিন্তু তারা কোনো সহযোগিতা করেনি। সেই কারণে এন্স ছেলেটি তার 4 বন্ধুর উপরে খুব রাগ করে তাদেরকে, দাজ্জাল একটি রাক্ষস ছিল সেই শহরে, সেই দাজ্জাল রাক্ষসের সামনে ছাইড়া তারা গিয়ে একটি শিপ মানে জাহাজে উঠলো, একটি শিপে উঠলো। এটি আমার একটি বানানো গল্প। এই গল্পটি বানিয়েছি তোমাদেরকে 21টি সাফিক্স শেখার জন্য। অর্থাৎ তোমরা যদি এই গল্পটি মনে রাখতে পারো তাহলে 21টি সাফিক্স তোমাদের শেখা হবে, এবং সেই সাফিক্সগুলো যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে সেই ওয়ার্ডটি অবশ্যই হবে নাউন। তোমাদের মনে রাখতে হবে এখানে যে 21টি সাফিক্স আছে, এই সাফিক্সগুলো যে ওয়ার্ডের শেষে থাকবে সেই ওয়ার্ডটি অবশ্যই নাউন। সাফিক্সগুলো লক্ষ্য করো। এন্স টেন্স, এখানে এন্স টেন্স হচ্ছে সাফিক্স। জনসন সিটি, জন SION TION সন, সিটি দ্বারা হচ্ছে CETY সিটি, ITY, সিটি দ্বারা তোমরা এই 4টি সাফিক্স মনে রাখবে, CETY ITY। জনসন সিটি এসে, এসে দ্বারা তোমরা ES মনে রাখবা, এসে। তারপরে তার 4 জন বন্ধু নেস, হুড, ডম আর মেন্ট। দেখো এখানে নেস, হুড, ডম আর মেন্ট, এগুলো হচ্ছে সাফিক্স। তাদেরকে কি করলো? দাজ্জাল রাক্ষসের সামনে, দাজ্জাল দ্বারা তোমরা মনে রাখবে THAGEAL, দাজ্জাল দ্বারা 3টা সাফিক্স মনে রাখবে। রাক্ষস এর দ্বারা ER সাফিক্সটি মনে রাখবে।
সামনে সাইরাই মানে ছেড়ে দিয়ে আমি সাইরাই লিখেছি, সাইরাই, সি ওয়াই সাই, আর ওয়াই রাই, এই দুটো হচ্ছে সাফিক্স। সাইরাই কি করলো, ছেড়ে দিয়ে বা সাইরাই তারা শিপে উঠলো, শিপ মানে জাহাজ, এস এস আপি শিপ, শিপে উঠলো, শিপ হচ্ছে একটি সাফিক্স। লক্ষ্য করো এখানে এই আমার বানানো গল্পের মধ্যে তোমাদেরকে 21টি সাফিক্স শিখিয়ে ফেললাম। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21, এই 21টি সাফিক্স, অর্থাৎ এই সাফিক্স গুলো যে ওয়ার্ডের শেষে থাকবে সেই ওয়ার্ডগুলো হবে নাউন। এখন তোমাদের আমি এই 21টি সাফিক্স এর একটি করে উদাহরণ দেখাবো। ফরমেশন অফ নাউন্স এক্সাম্পলস লক্ষ্য করো। সাফিক্স এন্স, অ্যাসিস্ট্যান্স, টেন্স, মেইনটেনেন্স, শন, এক্সটেনশন, শন, অ্যাটেনশন, সি, অ্যাবসেন্স, টি, ক্রুয়েলটি, টি, এবিলিটি, ITY, এবিলিটি, Y, honesty, ES, goes, ness, awareness, hood, boyhood, dom, kingdom, R, beggar, ment, judgment, TH, truth, S, coverage, AL, arrival, ER, speaker, CY, accuracy, RY, bakery, ship, friendship। তোমরা এই উদাহরণগুলো মনে রাখবে, তাহলে সাফিক্স গুলো মনে রাখতে সুবিধা হবে। অ্যাডজেক্টিভ গঠনের জন্য 9টি গুরুত্বপূর্ণ সাফিক্স মনে রাখার জন্য আমি আবারও একটি গল্প বানিয়েছি এবং ছন্দ আকারে। আমার বানানো একটি ছন্দ এখানে লক্ষ্য করো। ছন্দটি হচ্ছে ইক সাম ইভালিয়ান ফুলেবল ও লেসাস অ্যাডজেক্টিভের সাফিক্স শিখবে আজ। 4টি নাম বলেছি, নাম 4টি তোমরা মনে রাখবে। 4টি ছেলের নাম মনে করো, ইক সাম, ইভালিয়ান, ফুলেবল ও লেসাস। ছন্দটি হচ্ছে ইক সাম ইভালিয়ান ফুলেবল ও লেসাস অ্যাডজেক্টিভ এর সাফিক্স শিখবে আজ। কিভাবে এখান থেকে 9টি সাফিক্স শিখতে পারবে লক্ষ্য করো। ইক সাম, এখানে ইক সাম দুটি সাফিক্স, ইভালিয়ান, IVEALIAN, ইভালিয়ান, এখান থেকে 3টি সাফিক্স, ফুলেবল, FULABLE, ফুলেবল, এখান থেকে 2টি সাফিক্স, লেসাস, LESSOUS, লেসাস, এখান থেকে 2টি সাফিক্স, 2, এখানে হলো 3 5, এখানে 2 7, আর এখানে 2 9। অর্থাৎ এই 4টি নাম যদি তোমরা মনে রাখো তাহলে তোমাদের 9টি সাফিক্স শেখা হবে এবং এই 9টি সাফিক্স যুক্ত হয়ে অ্যাডজেক্টিভ তৈরি হয়। যে ওয়ার্ডের শেষে তোমরা এই 9টি সাফিক্স দেখতে পারবে, মনে রাখবে সেই ওয়ার্ডগুলো সর্বদা অ্যাডজেক্টিভ হবে। এখন আমি তোমাদেরকে এই 9টি সাফিক্সের এক্সাম্পল দেখাবো। ফরমেশন অফ অ্যাডজেক্টিভস এর এক্সাম্পল: সাফিক্স ইক, ইলেকট্রনিক, সাম, ট্রাভেলসাম, ইভ, অ্যাক্টিভ, AL, moral, IAN, Iranian, full, hopeful, able, desirable, less, fearless, OUS, dangerous। ভার্ব গঠনের জন্য 6টি গুরুত্বপূর্ণ সাফিক্স। আমরা নাউন শিখেছি, সাফিক্স, অ্যাডজেক্টিভ শিখেছি, এখন আমরা শিখব ভার্ব। মনে রাখার জন্য আমার বানানো একটি ছন্দ। ছন্দটি তোমরা দেখো। 5 is আর 18 বলে ভাই, সাফিক্স এর ভার্ব ছাড়া কোনো উপায় নাই। 5 is আর 18 দুই বন্ধু, তোমরা মনে রাখবে, দুই বন্ধুর নামটি মনে রাখবে। একজন বন্ধুর নাম হচ্ছে 5 is, আরেকজন বন্ধু হচ্ছে 18। তো 5 is আর 18 বলে ভাই, সাফিক্স এর ভার্ব ছাড়া কোনো উপায় নাই। এই ছন্দটি তোমরা মনে রাখবে। ছন্দটি যদি মনে রাখতে পারো তবে তোমাদের 6টি ভার্ব শেখা হবে, অর্থাৎ 6টি ভার্ব যে ওয়ার্ড
এবং হবে এই 6টি সাফিক্স যুক্ত 6টি ভার্ব। অর্থাৎ এই 6টি সাফিক্স যে ওয়ার্ডের শেষে থাকবে সেই ওয়ার্ডগুলো অবশ্যই ভার্ব। যেমন লক্ষ্য করো, ফাইসিস, ফাই এটি হচ্ছে একটি সাফিক্স, সি সাফিক্স, ইজ আইএসই এটি একটি সাফিক্স, ফাইসিস আর ই আর এটি একটি সাফিক্স, এটিন এটি এট এটি একটি সাফিক্স, ইন এটি একটি সাফিক্স। তাহলে এখানে 1 2 3 4 5 6 এই 6টি সাফিক্স তোমরা শিখতে পারবে যদি আমার বানানো এই ছন্দটি তোমরা মনে রাখো। আশা করি তোমরা খুব সহজেই এই ছন্দটি মনে রাখতে পারবে। এবার তোমাদেরকে এই 6টি সাফিক্স দিয়ে এক্সাম্পল দেখাবো। লক্ষ্য করো, ফরমেশন অফ ভার্বস এর এক্সাম্পল, fy বিউটিফাই, সি রাইন্সি, is normalize, er guitar glitter, at regulate, n shorten। আশা করি তোমরা এগুলো শিখে ফেলবে। অ্যাডভার্ব গঠনের জন্য 6টি গুরুত্বপূর্ণ সাফিক্স। ইতিমধ্যে আমি নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব গঠনের সাফিক্স তোমাদের শিখালাম। এখন শিখাবো অ্যাডভার্ব গঠনের জন্য 6টি গুরুত্বপূর্ণ সাফিক্স। মনে রাখার জন্য আমার বানানো একটি গল্প। গল্পটি দেখো, ওয়ার্ড ওয়েস, একজনের নাম মনে রাখবা, নাম হচ্ছে ওয়ার্ড ওয়েস। লং ওয়েতে ওয়াইজলি হাঁটেন। এই গল্পটি মনে রাখবে যে ওয়ার্ড ওয়েস লং ওয়েতে ওয়াইজলি হাঁটেন। ওয়ার্ড ওয়েস একজন ব্যক্তির নাম মনে রাখবে। লং ওয়ে তোমরা জানো, হাইওয়ে, লং ওয়ে, অনেক পথ আছে। অর্থাৎ ওয়ার্ড ওয়েস এই ব্যক্তি খুবই সচেতন। তিনি যখন লং ওয়েতে হাঁটেন তখন তিনি ওয়াইজলি হাঁটেন। ওয়াইজলি অর্থ বিবেচনার সঙ্গে, তিনি খুব বিচক্ষণ, সেই কারণে তিনি বিবেচনার সঙ্গে লং ওয়েতে হাঁটেন, ওয়াইজলি হাঁটেন। ওয়ার্ড ওয়েস লং ওয়েতে ওয়াইজলি হাঁটেন। কিভাবে 6টি সাফিক্স হলো? ওয়ার্ড এটি একটি সাফিক্স, ওয়েস এটি একটি সাফিক্স, লং একটি সাফিক্স, ওয়ে এটি একটি সাফিক্স। ওয়ার্ড ওয়েস লং ওয়েতে কিভাবে হাঁটেন? ওয়াইজলি হাঁটেন। ওয়াইজ একটি সাফিক্স, লি একটি সাফিক্স। তাহলে 6টি সাফিক্স শেখা হলো। লক্ষ্য করো, ওয়ার্ড 1 2 3 4 5 6। এই 6টি সাফিক্স যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে সেই ওয়ার্ডটি অবশ্যই অ্যাডভার্ব হবে। আশা করি তোমরা খুব সহজেই এই গল্পের মাধ্যমে 6টি সাফিক্স শিখতে পারবে এবং এই 6টি সাফিক্স থেকেই তোমরা অ্যাডভার্ব ওয়ার্ডগুলো সহজেই চিনতে পারবে। এখন আমি তোমাদেরকে এই 6টি সাফিক্স দিয়ে এক্সাম্পল দেখাবো। ফরমেশন অফ অ্যাডভার্ব এর এক্সাম্পল লক্ষ্য করো। সাফিক্স গুলো হচ্ছে এখানে ওয়ার্ড, আপওয়ার্ড, ওয়েস, অলওয়েজ, লং, সাইডলং, ওয়ে, এনিওয়ে, ওয়াইজ, আদারওয়াইজ, লি, স্লোলি। আশা করি তোমরা এগুলো শিখে ফেলবে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা প্রিফিক্স ও সাফিক্স বুঝতে পেরেছো। আজকের আলোচনা থেকেই তোমাদের জন্য বাড়ির কাজ। 1 নম্বর, 17টি গুরুত্বপূর্ণ প্রিফিক্স। যে 17টি গুরুত্বপূর্ণ প্রিফিক্স তোমাদের আমি শিখেছি সেগুলো তোমরা বাসায় শিখবে। 2 নম্বর, নাউন গঠনের জন্য 21টি গুরুত্বপূর্ণ সাফিক্স তোমাদের দেখালাম, সেই সাফিক্সগুলো অবশ্যই শিখবে। 3 নম্বর, অ্যাডজেক্টিভ গঠনের জন্য 9টি গুরুত্বপূর্ণ সাফিক্স, এগুলো তোমাদের দেখানো হয়েছে, এগুলো শিখে ফেলবে। 4 নম্বর, ভার্ব গঠনের জন্য 6টি গুরুত্বপূর্ণ সাফিক্স তোমাদের দেখানো হয়েছে, এগুলো তোমরা উদাহরণ সহকারে অবশ্যই শিখে ফেলবে। এগুলো মনে রাখার কৌশল তোমরা যে আমি দেখিয়েছি সেগুলো অবশ্যই শিখবে। পরবর্তী ভিডিওতে প্রিফিক্স ও সাফিক্সের ব্যবহার খুব সহজেই শেখাবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। আল্লাহ হাফেজ।
Thank you.